ই থাকে জাফরানো থাকে ভাই না এই যে এই দেন না গাছের গোড়া এই যে বাইরে আছে পাইছে মনে হয়। গাছের কিছু গাছ ভালো ইনশাল্লাহ কতদিন পরে আইব খিরে এটা? এটা মনে হয় রমজানে এসে করবো। ও রমজানে আসবে। হম আমি জানি এমনি কত কি যাইবে ইনশাল্লাহ? রমজান আমাদের তো এটা থাকে মনে করেন যে 80 টাকার মতো এমনি দিবেন না জার দিবেন না জার? না কিছু না এইভাবে কিছুই লাগবে না, মাটিতে নষ্ট হবো না? না এত নষ্ট হয় না করে ওই মনে করেন যে বুড়াটা কত জমি এখানে ভাই? বুড়াটার মধ্যে জমি আছে প্রায় মনে করেন যে ওই 2 পাখি 5 গুণ না খিরে লাগাছেন কত? এরাই না কতটুকু 5 গুণ এরকম কতটা খরচ হয়েছে আইডিয়া? ধরেন আমি খালি ওই সারটা দিচ্ছি আর কামলা তো আমি নিজে তাতে মনে করেন যে হয়তো 2-3 হাজার টাকা এরকম যেতে পারে। লাভ কেমন হবে ইনশাল্লাহ? ধরেন যদি ভালো হয় 10-15 হাজার টাকা এরকম আসবে। এটা তো ভালো হয় না। যাক ইনশাল্লাহ চেষ্টা করেন আগামীতে ভালো হবে গাছ। বেগুন খেতে আমনের না মারি তার কারণ আমি এটার আপনি চারা কিনে আনছেন না? কিনাই না লাগাইছি আমি তো করলাম পর আর ওই যে কি হয়ে যায় সময় মনে করেন যে আল্লাহর রহমতে ভালোই দেখা যাইতেছে বেগুনটা অনেকটাই ভালো মাশাআল্লাহ ভালোই দেখা যাইতেছে। আমি তো মনে করেন আবার ওই যে কাল পরশু উঠে নিয়ে বিক্রি করে দিচ্ছি তো। এখন কত করে বেচতেছেন বেগুন? 30 টাকা। 30 টাকা? রমজান মাস একটু বেশি হবে না? অনেক সময় হয় আবার অনেক সময় দেখা যাচ্ছে সবাই মনে করেন করে ফেলায় তখন আর এই যাই হোক আপনি যে কৃষির জন্য যে কষ্ট করতেছেন সবাই খাবে, হ্যাঁ এটা হইলে বড় হিসাব। আর আপনাদের লাভ কম হোক বেশি হোক হিসাব কিন্তু করেন না, না না ওইটা তাই না? দিন চলবো মনে করেন আমার পেশা এখন এইটা আমি এটাই বেচা নিচ্ছি এটাই করি। এক সময় দেখা যেতেছে লাভ হয় আরেক সময় যাক ভাই আপনার আরো ভালো হোক।